পেঁয়াজকলির রেসিপি তো আপনারা অনেক রকম খেয়েছেন। আজ আমি পেঁয়াজকলির একটা খুবই নতুন ধরনের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। অন্যান্য সবজি তো আপনারা বছরে যখন খুশি পাবেন, কিন্তু পেঁয়াজকলি শুধুমাত্র এই সময়ই পাওয়া যায়। তো পেঁয়াজকলির সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একবার এই রেসিপিটা তৈরি করে নিন। এখানে দেখুন আমি পেঁয়াজকলি কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা আলু এরকম মাছের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে চলে যায় একটা মশলা তৈরি করার প্রসেসে। অবশ্যই পুরো ভিডিওটা বন্ধুরা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই রেসিপিটা একদমই আপনারাও পারফেক্ট আর খুবই টেস্টি তৈরি করতে পারবেন। এখানে 2 ইঞ্চি মতো আদা দিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ মতো হলুদ সর্ষে আর একটা বড় সাইজের টমেটো। এগুলোকে মিহি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। একদম সুন্দরভাবে মিহি ব্লেন্ড আমাদেরকে কিন্তু মশলাটা করে নিতে হবে। মশলা ব্লেন্ড করা হয়ে গেলে সেটাকে সাইডে রেখে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আগে থেকে আলুটা দিয়ে দিতে হবে। দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে এই আলুটাকে আমাদেরকে ভাজতে থাকতে হবে। আলুটা যাতে কালার না চেঞ্জ হয়, দেখবেন কালারও চেঞ্জ হবে না। হাই ফ্লেমে যদি এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজেন, আলুটার উপর একটা ক্রাঞ্চি ভাব চলে আসবে। সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দেখুন উপর দিকে একটা দেখবেন একটু হার্ড লেয়ার চলে আসবে। দেখেই কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন সুন্দরভাবে। এবার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। যে আলুটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজকলিটা আছে সেটাকেও কিন্তু এই আলুর মধ্যে দিয়ে আমি একসাথে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান এটাকে আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন। পেঁয়াজকলিটাকে আগে থেকে কিন্তু ধুয়ে আমি খুব ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এক্সট্রা যদি জল থাকে তাহলে কিন্তু পেঁয়াজকলিটা ভাজতে অনেকটা দেরি লাগে, তাই অবশ্যই আপনারা আগে থেকেই পেঁয়াজকলির জলটা ঝরিয়ে রেখে দেবেন। হাই ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজকলিটাকে আমাদেরকে ভাজা করতে হবে সুন্দর করে। আর এরকম 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভাজার পরে দেখবেন পেঁয়াজকলির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। যখনই দেখবেন যে পেঁয়াজকলির কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, তখন পেঁয়াজকলিগুলোকে আমাদেরকে খুব ভালো করে ছেঁকে তেল থেকে তুলে নিতে হবে। যতটা এক্সট্রা তেল আছে সেটাই কিন্তু বাকি প্রসেসের রান্নাটা করব। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন। এই ছোট্ট চ্যানেলটার রেসিপিগুলোতে আপনারা সাপোর্ট দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই বন্ধুরা পেজটা ফলো করে নেবেন। এখানে দেখুন পেঁয়াজকলিটা ছাঁকার পরে আরও 2 চামচ মতো তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে যেই পেস্ট মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে এবার হাই ফ্লেমে অনবরত নাড়িয়ে চাড়িয়ে আমাদেরকে মশলাটা কষতে হবে, যাতে টমেটোর আর যে আদা আছে আর সঙ্গে সর্ষে আছে এগুলো যাতে কাঁচা গন্ধ চলে যায়। সেই জন্য খুব ভালো করে আমাদেরকে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে 1 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিয়ে এবার কিছু ড্রাই মশলা এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। আপনারা টেস্ট অনুসারে নুনটা ব্যবহার করবেন। সাথে দেবো একদমই হালকা পরিমাণ অল্প করে ছোট চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ মতো। এগুলো দিয়ে খুব ভালো করে এবার আমাদের নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আরও 1 মিনিট মতো সুন্দর কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল বেরিয়ে না আসছে ততক্ষণ আমাদের কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একদম হালকা হালকা যখন দেখবেন সাইড থেকে তেলটা ছেড়ে আসছে তখন ভাববেন মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে এবার আমাদেরকে পেঁয়াজকলিগুলো, যেগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম আলু পেঁয়াজকলি, সেইগুলোকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর থালার মধ্যে যতটা তেল বাগারা লেগে আছে সেগুলোকে আমি সুন্দর করে চেঁচে নিয়ে নেবো। নিয়ে এটার সাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। সুন্দর করে পেঁয়াজকলি আলু আর মশলা একটু কষিয়ে নিতে হবে। এরকম যদি হালকা হালকা করে কষান আর রান্না করেন সেই রান্নার কিন্তু টেস্ট আলাদাই হয়। তাই অবশ্যই এই রেসিপিটা একটু এরকম কষিয়ে তৈরি করবেন। ভালো করে মিক্স করে দেওয়ার পরে এবার আমি লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো। এতে ফ্লেভারটা মশলার পেঁয়াজকলির আলুর মধ্যে খুব সুন্দরভাবে চলে আসবে। এবার দেখুন ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট রাখার পর দেখুন কি সুন্দরভাবে কিন্তু তেল দেখুন ওপর দিক থেকে উঠে এসেছে। এবার একটু খুব ভালো করে মিক্স করে দেবো। আর মিক্স করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ঝোলের জন্য জল। রান্না কিন্তু বন্ধুরা এখানেই শেষ হয়নি। খুবই ইউনিক আর টেস্টি বানাবার জন্য এর মধ্যে আমি আরও একটা জিনিস ব্যবহার করেছি, সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। এখানে জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজকলির আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সেই জন্যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, সামান্য একটু বেশি দিয়েই কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ করে নেবেন। ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি লো ফ্লেমে যতক্ষণ না ফুটে আসছে না। অপর দিকে একটা মশলা তৈরি করতে হবে। এখানে নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা আমি কিন্তু 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। খুব বেশিক্ষণ পর্যন্ত ভেজাইনি, আপনাদের হাতে টাইম থাকলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। 15 মিনিট ভেজাবার পর জলটা ঝরিয়ে নিয়ে মসুর ডালটাকে পুরোপুরি কিন্তু একটুখানি জল দিয়ে ঢেলে দিলাম।
এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন। সাথে দিতে হবে 1 চামচ পরিমাণ নুন, আর এরই সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। আপনাদের কাছে গুঁড়ো জিরে না থাকলে গোটা জিরেও এখানে ব্যবহার করতে পারেন। এগুলোকে দিয়ে এবার আমি মিক্সিং জারের মধ্যে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। দেখুন এখানে এটা কিন্তু ব্লেন্ড হয়ে গেল খুব ভালোভাবে। অপর দিকে একটা বাটির মধ্যে এবার আমি ঢেলে নেব। সুন্দর করে এবার ঢেলে নেওয়ার পরে ডালটাকে খুব ভালো করে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে। সুন্দরভাবে ডালটাকে ফেটিয়ে নেবেন, এতে এবার বাবলস তৈরি হবে আর ডালের বড়াগুলো খুব ভালোভাবে তৈরি হবে। আপনারা চাইলে কিন্তু ডালের বড়াগুলো ভাজতে পারেন, এখানে কিন্তু আমি না ভেজে বড়াগুলো তৈরি করে দেখাবো। তো দেখুন এখানে ফুটে এসেছে, গ্যাসটা এবার খুব লো করে দিব আমি। লো করে দেওয়ার পরে এবার এক এক করে যে ডাল বড়াগুলো ছিল সেগুলো আমি এর ওপরেই কিন্তু এইভাবে দিয়ে দেবো। এক এক করে বড়াগুলো ওপর দিক থেকে ছেড়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ভেজেও করতে পারেন, এক্সট্রা তেল আর লাগবে না, ভাজতে গেলে আরও এক্সট্রা তেল লাগবে, সেই জন্য কম তেলে আমি এই রেসিপিটা আজকে তৈরি করে দেখালাম। কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সব ডাল বড়াগুলো দেওয়ার পরে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 2 মিনিট মতো মিডিয়াম হাই ফ্লেমে। এতে ওপর দিকটা একটু ডাল বড়াগুলো শক্ত হয়ে আসবে, যাতে নাড়াচাড়া করলে ভেঙে না যায়। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণে এটাকে হালকা হাতে নাড়া করে দেবো, যাতে এটা পেঁয়াজ কলিগুলো তলায় মশলাগুলো লেগে না যায়, সেজন্যে খুবই হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে দেওয়ার পরে এটা লো ফ্লেমে আমি 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট লো ফ্লেমে রাখার পরে তারপরে আপনারা দেখাচ্ছি আমি দেখুন কতটা সুন্দর কালার এসেছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় এই রেসিপি দিয়ে। এইরকম ধরনের যদি পেঁয়াজকলি আপনারা কোনো দিন তৈরি না করে থাকেন আমায় জানাবেন অবশ্যই। আমার প্রসেসে অন্তত একবার আপনারা পেঁয়াজকলি রান্না করে দেখবেন, আর এর স্বাদ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে সুন্দর সুন্দর রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।